আমার আজকের ভিডিওটা তরুণ সমাজকে ডেডিকেট করলাম, কারণ আমরা অলরেডি জানতে পেরেছি যে আমাদের তরুণ সমাজ ইউরোপ যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। একটা শ্রেণী আমাদের মধ্যে তৈরি হয়েছে যারা আর এখন বাংলাদেশে থাকতে চাচ্ছে না, এই দেশের উপরে তারা আস্থা রাখতে পারতেছে না। আমাদের কমিউনিটি সিস্টেম, এডুকেশন সিস্টেম অ্যান্ড গভর্নমেন্ট সিস্টেম সব কিছু মিলিয়ে আমাদের ইয়াং জেনারেশন এখন পশ্চিমমুখী হচ্ছে। আর পশ্চিমে যাওয়ার জন্য সবচেয়ে প্রথম যে টার্গেট সেটি হচ্ছে IELTS এক্সাম, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আরও কয়েকটা পরীক্ষা আছে, তার মাধ্যমে আপনি বাইরে যেতে পারবেন। পিটি, ডুলিঙ্গো, দেন হচ্ছে আপনার জিআরই, জিম্যাথ, টোফেল, বিভিন্ন এক্সাম আছে। তবে সবচেয়ে জনপ্রিয় এই ৬-৭টা মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাক্টিভ হচ্ছে IELTS। ১৩৯টার মতো দেশে এটা অ্যালাউ। ১৯৮০ সালে প্রথম ইংল্যান্ড থেকে এটা শুরু হয়েছিল। আমাকে সবচেয়ে বেশি প্রশ্ন করে তরুণ সমাজ, ইয়াং জেনারেশন, যে আমি IELTS-এর এক্সামটা কোথায় দিব, ব্রিটিশ কাউন্সিলে দিব নাকি আইডিবিতে দিব। আইডিবিতেও দিতে পারেন, ব্রিটিশ কাউন্সিলে দিতে পারেন, এই দুইটার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। আমি একটু কথাটা বলতে চাচ্ছি। IELTS এক্সামটা ব্রিটিশ কাউন্সিল এটাকে কন্ডাক্ট করে, এই এক্সামটাকে কন্ডাক্ট করা হচ্ছে ডাইরেক্ট ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে কোয়েশ্চেনের প্যাটার্ন বা তাদের যে ম্যানুয়াল এখান থেকে সৃষ্টি হয়। আরও একটি প্রতিষ্ঠান এটাকে কন্ডাক্ট করে, সেটি হচ্ছে আইডিপি। এটি একটি অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান, এখান থেকেও আপনি এক্সাম দিতে পারেন। সারা পৃথিবীতে এই দুইটা প্রতিষ্ঠান IELTS-এর এক্সামটাকে পরিচালনা করে থাকে। তবে মূল যে ফরম্যাট সেটি হচ্ছে ক্যামব্রিজ বা ইংল্যান্ড, ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে দেখেন। সবচেয়ে জনপ্রিয় কোয়েশ্চেন হচ্ছে আমি কি এক্সামটা ব্রিটিশ কাউন্সিলে দিব না আইডিবিতে দিব। আপনার যেখানে সুবিধা হয় সেখানে দিতে পারেন। একই টাকা, একই শ্রম, একই কোয়েশ্চেনের ফরম্যাট, একই সব কিছু, কোনো পার্থক্য নেই। আপনার যদি ভালো লাগে আইডিবিতে দিতে পারেন, আপনার ভালো লাগলে ব্রিটিশ কাউন্সিলে দিতে পারেন। আমাদের মধ্যে একটা মিথ বা মিথোলজি কাজ করে, ব্রিটিশ কাউন্সিলের ফরম্যাটটা কঠিন, আইডিবিতে একটু সোজা। এটা আসলে ডাহা একটি মিথ্যা কথা। IELTS-এর এক্সামটা 4টা মডিউলে হয়ে থাকে: রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং। দুইটি ফরম্যাট, একটা হচ্ছে IELTS একাডেমিক, একটা হচ্ছে IELTS জিটি বা জেনারেল ট্রেনিং। যারা কাজের উদ্দেশ্যে যাবেন তারা জিটি দিবেন বা জেনারেল ট্রেনিং। এখানে 4টা মডিউলের মধ্যে 2টা মডিউলের মধ্যে পার্থক্য আছে একাডেমিক এবং জিটির মধ্যে। আর যারা লেখাপড়া করতে যাবেন তাদের জন্য হচ্ছে IELTS একাডেমিক। একটু পার্থক্য আছে এই 2টা মডিউলের মধ্যে, সেটা আপনারা ইন ডিটেলস জানতে পারবেন। মোট কথা হচ্ছে IELTS একটি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এক্সাম। এটা দ্বারা সাধারণত আপনার ইংলিশটাকে মেজার করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে IELTS এক্সাম দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন। IELTS এক্সাম দেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা মূলত এখানে ম্যাটার করে না, যে আপনাকে গ্র্যাজুয়েট হইতে হবে, পোস্ট গ্র্যাজুয়েট হইতে হবে, ম্যাট্রিক পাস করতে হবে, এই ধরনের কোনো রুলস বা কোনো এই ধরনের ম্যান্ডেটরি কিছু বলা নেই। আরেকটি প্রশ্ন আছে, তৃতীয় যে প্রশ্ন, সেটি হচ্ছে IELTS এক্সাম দেওয়ার জন্য আমার কি কি পেপারস লাগবে। IELTS এক্সাম দেওয়ার জন্য আপনার একটি ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন হবে যদি আপনি স্টাডি বা জবের জন্য যান। এছাড়াও আপনি IELTS এর এক্সাম দিতে পারবেন বাই NID কার্ড, ন্যাশনাল কার্ড যেটাকে আমরা বলি, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড যেটাকে আমরা বলি। তবে যেহেতু IELTS একটি ইন্টারন্যাশনাল প্রসিডিওর, আপনার উচিত হবে একটি ভ্যালিড পাসপোর্টের মাধ্যমে IELTS এক্সামটা দেওয়ার জন্য। আরও একটি প্রশ্ন আছে, সর্বজন স্বীকৃত প্রশ্ন, IELTS এর এক্সামটা সর্বনিম্ন কত বছরের মানুষ দিতে পারবেন। আপনার বয়স হতে হবে সর্বনিম্ন 16 বছর। 16 বছর ক্রস করলেই আপনি IELTS এক্সাম দিতে পারবেন। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার ব্যারিয়ার নেই। একটি ভ্যালিড পাসপোর্ট বা NID কার্ড থাকলে IELTS এক্সাম দিতে পারবেন। এবং আপনি IELTS এক্সামটা চাইলে ব্রিটিশ কাউন্সিলও দিতে পারেন, চাইলে আইডিবিতেও দিতে পারেন। দুইটার প্রশ্ন একই জায়গা থেকে এটাকে কন্ডাক্ট করেন। তবে দুটো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা পৃথিবীর প্রায় 139টা দেশে এই এক্সামটার ব্যবস্থা করে থাকেন, তাদের সেন্টার রয়েছে। যেমন আমাদের ঢাকায় তাদের আইডিবির সেন্টারও আছে, ব্রিটিশ কাউন্সিলের সেন্টার আছে। তবে এই ধরনের মিথ থেকে কেউ বিশ্বাস করবেন না। বর্তমান সময়ে এটা ডলারের সাথে ওঠানামা করে। বর্তমান সময়ে একাডেমিক এক্সাম দেওয়ার জন্য প্রয়োজন বা জিটি দেওয়ার জন্য টাকার প্রয়োজন 22,500 টাকা। 22,500 টাকায় আপনি IELTS এর এক্সাম দিতে পারবেন। IELTS এর ব্যান্ড স্কোর হচ্ছে 9। 4টা মডিউল অ্যাভারেজ করে আপনাকে একটা স্কোর দেওয়া হবে। IELTS এ পাস ফেল বলে কিছু নেই। আপনি 1 থেকে শুরু করে ব্যান্ড স্কোর 9 পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত স্কোর তুলতে পারবেন। এই হচ্ছে IELTS এর আদ্যপান্ত। আপনারা চাইলে IELTS পরীক্ষায় জয়েন করতে পারেন। তবে
বিদেশে পড়তে গেলে আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তারা আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিবে, যেমন আপনার সাধারণত আমরা জানি 6 পয়েন্ট হলে বা 6.5 বা 7 হলে পৃথিবীর মোটামুটি লিডিং বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে যাওয়া যায়। তবে যত স্কিল ভালো হবে আপনার জন্য এটা গুড অ্যাট। এভারেজ 6 and 6.5 এটা হচ্ছে ম্যান্ডেটরি। আবার কোনো কোনো ইউনিভার্সিটি 5 দিয়েও নিচ্ছে, কেউ 5.5। আর যারা জব করতে যাবেন তাদের জন্য আসলে এটা ম্যান্ডেটরি না, মোটামুটি পাস হলেই আপনারা এলিজিবল হবেন। তাই আইএলটিএস এক্সাম সম্পর্কে আমি কথাবার্তা বললাম, হয়তো আমার কোনো তথ্য ল্যাকিংস থাকতে পারে। যদি আমি কোনো ইনভ্যালিড ইনফরমেশন প্রোভাইড করে থাকি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। যদি আপনাদের কাছে এর চেয়ে ভালো ইনফরমেশন থাকে অবশ্যই আমাকে প্রোভাইড করবেন। I will expunge my word very soon. Thank you so much, everyone.